গাজার আকাশে যুদ্ধের ধোঁয়া মুছে গেছে, কিন্তু মাটিতে এখনো দগদগে যুদ্ধের দাগ। ঠিক সেই মুহূর্তে যুদ্ধবিরতি কার্যকর হতেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আবারও হাজির হয়েছে সশস্ত্র সংগঠন হামাস। টহল দিচ্ছে রাস্তায়, ফিরিয়ে আনছে নিরাপত্তার নিয়ন্ত্রণ। যুদ্ধবিরতির পর তাই এখন প্রশ্ন উঠছে, গাজার মাটিতে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ভবিষ্যৎ কি? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইসরায়েলের সঙ্গে সংঘাত শেষে হামাসের প্রত্যাবর্তন শুধু প্রশাসনিক নয়, এটি শক্তির প্রদর্শন হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে ট্রাম্পের ২০ পদক্ষেপের পরিকল্পনার মুখে এটি এক স্পষ্ট চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্য বিশ্লেষক আজ্জাম তামিমির ভাষায়, হামাস পরাজিত হয়নি, শেষ পর্যন্ত ইসরায়েলকে তাদের সঙ্গে চুক্তি করতেই হয়েছে। তার মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হামাস ধ্বংসের স্বপ্ন চূর্ণ হয়েছে। গাজার ভাঙা দেয়ালের ফাঁক দিয়ে যে ধোঁয়া উঠছে, তার সঙ্গে উঠে আসছে হামাসের নতুন আত্মবিশ্বাসও। ইসরায়েলি সেনা সরে যাওয়া মাত্র গাজায় শুরু হয়েছে হামাসের অভিযান। তাদের লক্ষ্য গ্যাং, ত্রাণ লুটপাটকারী ও ইসরায়েলের সহযোগীরা। কয়েকদিনের মধ্যেই বহু গ্রেফতার করেছে হামাস। মিলিশিয়াদের সাথে সংঘর্ষে নিহতের ঘটনাও ঘটেছে, এমনকি ৮ জনকে জনসম্মুখে মৃত্যুদণ্ড দিয়েছে সংগঠনটি। ফিলিস্তিনি বিশ্লেষক মোহাম্মদ শিহাদা বলেন, এটি শুধু প্রতিশোধ নয়, হামাস গাজার অস্ত্র ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ ফেরাতে চায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি আরও বলেন, তাদের দ্রুত ক্ষমতায় ফেরা প্রমাণ করে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী হামাসকে সরানো কোনো সহজ কাজ নয়। এদিকে ফিলিস্তিনি শিক্ষাবিদ আজ্জাম তামিমিও একমত হয়ে জানান, গাজার মানুষ হামাসকে বিশ্বাস করে আইন শৃঙ্খলা বজায় রাখতে। তারা মনে করে হামাসই তাদের রক্ষা করতে পারে। হামাস স্পষ্ট বলেছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা অস্ত্র নামাবে না। জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম ঘোষণা দিয়েছেন, হামাসের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আরেক কর্মকর্তা মোহাম্মদ নাজ্জার যুক্তরাষ্ট্রকে প্রশ্ন ছুড়ে দেন, অস্ত্র কার কাছে দেব আমরা? যারা আমাদের উপর হামলা চালিয়েছে তাদের কাছে। এদিকে আরব কূটনৈতিক সূত্র জানিয়েছে, মধ্যস্থকারীরা চেষ্টা করছেন হামাসের অস্ত্র আরব শান্তিরক্ষীদের হাতে তুলে দিয়ে সমাধানে আসতে। গাজার নেতৃত্ব এখন আরও স্পষ্ট, ইসরায়েলি সেনা সম্পূর্ণ নাশ হলে যুদ্ধ থামবে না। তারা প্রয়োজনে দীর্ঘ যুদ্ধেও প্রস্তুত। যদিও সাম্প্রতিক জরিপে হামাস কিছু সমর্থন হারিয়েছে, তবুও ফাতাহর চেয়ে তাদের জনপ্রিয়তা। অধিকাংশ ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধকেই মুক্তির পথ মনে করে। বিশ্লেষক শেহাদার মতে, হামাস একদিকে সরকার, অন্যদিকে প্রতিরোধ আন্দোলন। কেউ তাদের এক মুখে ভালোবাসে, কেউ অন্য মুখে ঘৃণাও করে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।